জয় যুক্ত করে আগামী দিন আপনারা ত্রিপুরা সরকারের গড়ার লক্ষ্যে, ত্রিপুরা সরকার ফরমেশনের লক্ষ্যে আপনারা ওনাকে আমাদের একটা আশীর্বাদ করবেন, সেই আশা আমি রাখছি। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে আজকে 3-4 দিন আগে আমাদের বাজেট এখানে পেশ করেছেন আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার সীতারামনজি, নির্মলা সীতারামনজি। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে যেভাবে বাজেট পেশ করেছেন, সেই বাজেটে কথা বলছে যে মানুষের জন্য কাজ করে, যে যারা ইউথ আমাদের যুবকরা এখানে আছেন তাদের কর্মসংস্থান যেন আরো বাড়ে, সেই দিশায় উনি কাজ করছেন। আমাদের এই বাজেট আমরা সবসময় বলি প্রো পিপুল বাজেট। শুধু তাই নয়, স্কিল ডেভেলপমেন্টের জন্য এই বাজেটের মধ্যে তার দিশা দেখিয়েছে এবং তাতে করে বহু যারা ইউথ আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা নরেন্দ্র মোদীজিকে এই অমৃতকালে আমরা দেখেছি যে এই যে আত্মনির্ভর হওয়া যে ব্যবস্থা, সেই বাজেটের মধ্যে আমরা পরিলক্ষিত হতে দেখেছি। আমরা সহকার সে সমৃদ্ধি যে বাজেটের কথা বলা হয়েছে, এবার যে কোঅপারেটিভ বেসিসে অর্থনৈতিক যে আমাদের অবস্থান সেটাকে যাতে উন্নতি করা যায় সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সারা ভারতবর্ষে যেন আরো বেশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সেই বাজেটে সেই ফান্ড রাখা হয়েছে। আপনারা দেখেছেন ফিশারির জন্য, বিশেষ করে ত্রিপুরার জন্য খুবই লাভ হবে। ফিশারিকে কিভাবে আরো উন্নতি করা যায়, ফিশারির যে ইন্ডাস্ট্রি সেটাকে আরো কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই ব্যবস্থা রাখেছে। আরো আমাদের যাতায়াতের বিষয়ে উনি আরো অনেক বেশি সংস্থান এখানে রেখেছেন। শুধু তাই নয়, যে আজকে যে কম্প্রেসড বায়োগ্যাস সেটার মূল্য যেহেতু কম করে দিয়েছে, সিএনজি গ্যাসেরও দাম কমে যাবে। আপনার সবচেয়ে যে বিষয় সেটা হচ্ছে যে ট্যাক্স, আমাদের ট্যাক্সের যে ঊর্ধ্বসীমা যে 5 লক্ষ থেকে 7 লক্ষ করেছে প্রতি বছরে, সেটাও একটা বিশেষ আমাদের জন্য উপহার প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন। আমরা এতদিন ধরে মিলেট নিয়ে কথা বলছিলাম। এবার যে G20 যে সামিট, আমরা এখানে প্রেসিডেন্সিয়াল যে ব্যবস্থা আমাদের ভারতবর্ষে নিয়েছে, সেখানে মিলেট হাব করার জন্য উনি সেই ব্যবস্থা রেখেছেন। আপনারা জানেন যে আমি কিছুদিন আগে আমাদের সরকার ডিসিশন নিয়েছিল যে প্রতি ঘরে সুশাসন একটা আমরা 3 মাসের জন্য আমরা একটা অভিযান চালিয়েছিলাম। সেই অভিযানের মাধ্যমে আমাদের সেন্ট্রাল যে স্কিমগুলো আছে, স্টেটের যে স্কিমগুলো, সেটাকে যাতে সব মানুষের কাছে পৌঁছায় সেইভাবে আমরা কিন্তু এই 3 মাসের মধ্যে আমরা সব মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি। শুধু তাই নয়, আমার সরকার, মানুষ যাতে এই সরকারকে আমার সরকার ভাবে তার জন্য আমার সরকার করে একটা পোর্টাল আমরা এর মধ্যে উদ্বোধন করেছিলাম সেই 19শে নভেম্বর। সে মানুষ এখন সেই পোর্টালের মাধ্যমে যেখানে কোনো অসুবিধা আছে ফটো তুলে সেখানে আপলোড করছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই আপলোডের করার সাথে সাথে সেই কাজগুলো সমাপন করার যাতে সমাধান হয় সেই ব্যবস্থা করছে। বন্ধুগণ, এখানে উপস্থিত যারাই আছেন, আমি একটাই আপনাদের কাছে আবেদন রাখবো যে আগামী দিন শুধু সময়ের অপেক্ষা 16 তারিখ সকাল সকাল আপনারা গিয়ে ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট, বিশেষ করে আপনাদের কেন্দ্রে সে অভিষেক দেবরায়কে আপনারা বুতাম টিপবেন আমি নিশ্চিত, এবং শুধু অপেক্ষা করবেন 2 মার্চ খালি অপেক্ষা করবেন রেজাল্টের জন্য, এবং ভারতীয় জনতা পার্টির যে সরকার আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে সে আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ।